আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে 2টি আয়াতে ইসমে আজম আছে বলেছেন। তার থেকে একটি আয়াত হলো সূরা আল ইমরানের প্রথম 2 আয়াত। কোরআনের মধ্যেও ইসমে আজমের কথা আছে, যে ইসমে আজম দিয়ে দোয়া করলে সমস্ত দোয়া কবুল হয়। হাদিস শরীফের মধ্যে অনেকগুলা ইসমে আজমের কথা আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইসমে আজম আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত আসিফ বিন বরখিয়া উনি একটি ইসমে আজম পড়েছেন। এই ধরনের প্রায় 11টি ইসমে আজম নিয়ে আজ আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গরিব এবং অভাবীদের ইসমে আজম। আমরা অধিকাংশ মানুষ গরিব, অভাবী, তাদের জন্য ইসমে আজম কোনটি? হযরত খাজা আব্দুল মালিক নামক নকশবন্দি সিলসিলার একজন বুজুর্গ, তিনি নিজের ঘটনা উল্লেখ করে বলেন, উনি একদিন মসজিদে বসা ছিলেন। বলছেন, আমি মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি যে আমি খুব অভাবী ছিলাম, দারিদ্রতা আমাকে ঘিরে ধরেছে, অনেক পেরেশান অবস্থায় ছিলাম, যার কারণে আমি ঘরের মধ্যে বিবি বাল বাচ্চাকে মুখ দেখাতে পারতাম না। আমি ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম, তেমন কাজকর্ম ছিল না। একদিন আমি আমার শাইখকে আমার এই দারিদ্রতা ও অভাবের কথা জানালাম। তখন আমার শাইখ আমাকে বললেন, এটা কোনো বিষয় না। তিনি আমাকে একটি গমের বস্তা দিলেন এবং বললেন, তুমি এই গমের বস্তাটি নিয়ে যাও, এটা একটি ড্রামের মধ্যে রাখবে। আর তিনি একটি কোরআনের আয়াত লিখে দিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত খাজা আব্দুল মালিক বলেন, তিনি আমাকে এই আয়াতটি লিখে দিলেন এবং বললেন, তুমি ড্রামের ভিতর এই আয়াতটি রাখবে আর তুমি সেখান থেকে শুধু গম নিয়ে নিয়ে খরচ করবে। তুমি নিজেও খাবে, মেহমান আসলে তাদেরকে খাওয়াবে, গরিব মিসকিন আসলে তাদেরকে দান করবে। আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবেন। হযরত খাজা আব্দুল মালিক বলেন, আমি মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি, আজ থেকে 40 বছর আগে আমার শায়েখ আমাকে যে গমের বস্তা দিয়েছে, সেটা আমি যে ড্রামের মধ্যে রেখেছি, সেখান থেকে এখনো পর্যন্ত আমি খাচ্ছি এবং পরিবার পরিজনের জন্য খরচ করতেছি। গরিবদেরকে আমি বিলি করি। এমনকি আমার এই মসজিদের মধ্যে প্রতি বছর 2টি মাহফিল হয়। ওই মাহফিলের মধ্যে যত মেহমান আসে সবাইকে আমি সেখান থেকে খাবার দিয়ে, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, এটা আমার জন্য ইসমে আজমের মতো কাজ করেছে। সেটা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তা আমরা যদিও সেখানে ওই বুজুর্গের লেখার হাতের তাসির থাকে, আমরাও কি করব, যারা অভাবী, আমরা বেশি বেশি এই আয়াতটি তেলাওয়াত করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূরীভূত করে দিবেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ে সন্তানদেরকে ফুঁক দিবেন। আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম আছে। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাযী ইযা দুইয়া বিহি ইস্তাজাব। সে ইসমে আজম দ্বারা যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আয়াতুল কুরসির মধ্যে, এটা আয়াত হলো একটি, কিন্তু এর মধ্যে হাকিকতান এবং ইশারাতান 18 বার আল্লাহর নাম আছে, একবার দুইবার না। পবিত্র কোরআনের মধ্যে আর কোনো আয়াতের মধ্যে এত বেশি পরিমাণে আল্লাহর নাম নেই, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আপনি প্রথমে থেকে শুরু করে শেষ পর্যন্ত 18 বার আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, বিভিন্নভাবে হাকিকতান এবং ইশারাতান। সেজন্য প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বেন, আর সকালে এবং সন্ধ্যায় 10 বার করে পড়বেন। সকালে পড়বেন 10 বার, সন্ধ্যাবেলায় পড়বেন 10 বার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দুঃখ, বিপদ, মুসিবত, পেরেশানি দূরীভূত করে দিবেন। আর যাদের প্রয়োজন বেশি, বিপদ বেশি, মুসিবত বেশি হয়, তারা সকালে 25 বার, সন্ধ্যায় 25 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আর যদি মনে করেন কেউ আপনার ক্ষতি করছে, অনেকে আছেন শত্রুতামি করে, ক্ষতি করে, জাদুটোনা করে, বান মারে, এই ধরনের সন্দেহ যদি হয়, তখন আপনি সকালে 101 বার,
সন্ধ্যাবেলায় 101 বার করবেন। তাহলে যে আপনার জন্য ক্ষতি করার চেষ্টা করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। যারা বেশি ক্ষতির মধ্যে আছেন তারা সকালে 101 বার আয়াতুল কুরসি পড়বেন, সন্ধ্যাবেলায় 101 বার আয়াতুল কুরসি পড়বেন। সমস্ত বুজুর্গানে দিন এ ব্যাপারে একমত। বিশেষ করে হযরত ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আয়াতুল কুরসি হলো ইসমে আজম। হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফরমান, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, 70,000 ফেরেশতা সে ঘরে ফিরে না আসা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করবে, সকল বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করবে। সেজন্য ঘর থেকে বের হওয়ার সময় একবার শুধু আয়াতুল কুরসি পড়বেন। আপনার পিছনে, সামনে, ডানে, বামে 70,000 ফেরেশতা থাকবে যারা আপনাকে প্রটোকল দিয়ে নিয়ে যাবে। এমনকি কেউ যদি ঘরে প্রবেশ করার সময়, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘরে প্রবেশ করার সময় যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সেই ঘর থেকে সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পারেন না আপনারা? অধিকাংশ মানুষ পারে। বের হওয়ার সময় একবার পড়বেন, ঢোকার সময়। হাদিস শরীফের মধ্যে অভাব থেকে মুক্তি হওয়ার জন্য আরেকটি আমল আল্লাহর প্যারা হাবিব এক সাহাবীকে দিয়েছেন। বলছে তুমি যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিবে। দিনে যদি আপনি ঘরে 10 বার আসেন, বাইরে গেছেন, বাইরে থেকে যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন। আর যখন ঘরে কেউ থাকবে না তখন প্রিয় নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী বলে তখন তুমি আমাকে সালাম দিবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবেন। এবং ঘরের মধ্যে কেউ যখন ঢুকতে চায়, কেউ যদি বিসমিল্লাহ না বলে তাকে ঘরে ঢুকতে দিবেন না। শিখাতে হবে সন্তানদেরকে, ছেলে মেয়ে, এরা যখন ঘরে ঢুকবে, যতবার ঢুকবে ততবার বলবে দাঁড়াও, বিসমিল্লাহ বলে ঢুকো। কারণ বিসমিল্লাহ ছাড়া যে ঢুকবে তার সাথেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে। এবং ঢুকেই একবার সূরা ইখলাস পড়ার জন্য ওই দরিদ্র সাহাবীকে আমার নবীজি বললেন। ওই সাহাবী বেশ কিছুদিন আমলটি করার পর যখন সে মসজিদে আসলো, আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে ওজিফা দিয়েছেন, প্রত্যেকবার ঘরে ঢোকার সময় আমি বিসমিল্লাহ বলে সালাম দিয়েছি এবং একবার সূরা ইখলাস করেছি। এই আমলের বরকতে আমি নই, শুধু আমার পাড়া প্রতিবেশী যারা ছিল তারাও বড় লোক হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সহজ আমল, কিন্তু আমরা সেগুলা করি না। শুধু দারিদ্রতার অভিযোগ করি, অভাবের অভিযোগ করি। আজকে থেকে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবেন। ঢুকে একবার আয়াতুল কুরসি পড়বেন, একবার সূরা ইখলাস পড়বেন। শেখ আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, যে লোক দিনে 1000 বার আয়াতুল কুরসি পাঠ করবে, এভাবে যদি সে 40 দিন এই আমলটি করে, তাহলে এই আয়াতের যে রুহানি ফয়েজ, সেই রুহানির আসর সে নিজ চোখে দেখতে পাবে। এমনকি ফেরেশতারা তার সাথে সাক্ষাৎ করবে, মুসাফাহা করবে এবং তার সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কয়দিন করতে হবে? 40 দিন। ডেলি 1000 বার করে যদি আপনি আমলটি করেন, আয়াতুল কুরসির যে ফয়ুজ ও বারকাত আছে, যে রুহানি ফয়েজ আছে, রুহানি আসর আছে, সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন। 3 নম্বর হলো, যত বড় মুশকিল হাজতে হোক, চলতে ফিরতে 3টি আমল করবেন। এগুলা ইসমে আজমের মতো কাজ করে। 1 নম্বর হলো আসসালাতু আলা রাসূলিল্লাহ, চলতে ফিরতে আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করা। 2 নম্বর হলো কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। 3 নম্বর হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহর 2টা ইসমে আজম এর মধ্যে আছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি পড়া। তাহলে যারা বলেন যে আমার পেরেশানি দূর হচ্ছে না, আমার দোয়া কবুল হচ্ছে না, তারা হাঁটতে বসতে 3টি আমল করবেন। একটা হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি ইস্তিগফার করা এবং বেশি বেশি ইসমে আজম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। 4র্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন, অনেক বান্দা আছে তারা শুধু উপরের দিকে তাকালেই তাদের মনের আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেন। অনেক চমৎকার একটি ঘটনা আছে, আমি মনে হয় আগেও একবার এই ঘটনাটি বলেছিলাম। যখন সূরা আর রহমান, কোরআনের অলংকার বলা হয়েছে যে সূরাকে, যেখানে প্রায় 30-31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আছে। এত সুন্দর এই সূরাটি।
এই সূরাটি যখন নাজিল হলো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমার নবীজি বললেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি এই সূরাটি মুখস্থ করো। আব্দুল্লাহ বিন মাসউদ মুখস্থ করে আসলো। তখন আমার নবী বলেন, তুমি এবার সেটা আমাকে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ তখন ছোট ছিল, 9 বছরের। তো উনি মুখস্থ করে আমার নবীকে শোনালেন। এত সুন্দর কণ্ঠ ছিল আব্দুল্লাহ বিন মাসউদের। এবার আব্দুল্লাহ বিন মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটি আবু জেহেলকে শোনাতে চাই। এটা বলেই সে দৌড় দিল। দৌড়ে গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে এই সূরা আর রহমান পড়া আরম্ভ করলো। আবু জেহেল তো কাট্টা কাফের, কোরআনের আয়াত শুনলে তার মাথার মেজাজ গরম হয়ে যেত। সে যখন আব্দুল্লাহ বিন মাসউদ সূরা আর রহমান সুন্দর করে তেলাওয়াত আরম্ভ করলো, কিছু দূর তেলাওয়াত করার পর আবু জেহেল আব্দুল্লাহ বিন মাসউদের কানের মধ্যে একটা থাপ্পড় মারল। নাউজুবিল্লাহ। ওনার কান ফেটে গেল, কান ফেটে রক্ত পড়তে লাগলো। আব্দুল্লাহ বিন মাসউদ যখন আবার আমার নবীর সামনে ফিরত আসলেন, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাসছেন। জিবরাইল আলাইহিস সালামকে হাসতে দেখে আমার নবী প্রশ্ন করেন, হে জিবরাইল, আমার আব্দুল্লাহ বিন মাসউদকে আবু জেহেল থাপ্পড় মেরেছে, তুমি হাসতেছো কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর কারণ আপনাকে পরে বলবো। কারণ আব্দুল্লাহ বিন মাসউদকে যখন আবু জেহেল থাপ্পড় মেরেছে, তখন আব্দুল্লাহ বিন মাসউদ শুধু আকাশের দিকে একবার তাকিয়েছেন। সে মনে মনে বলেছে, হে আল্লাহ, একদিন আমারও শক্তি হবে, তুমি আমাকে এমন শক্তি দাও যেন এই আবু জেহেলের উপর আমি এর প্রতিশোধ নিতে পারি। শুধু মনে মনে এটা ধারণা করেছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। এরপর বদরের যুদ্ধ, তখন আব্দুল্লাহ বিন মাসউদ একদম জওয়ান যুবক, 20-22 বছরের যুবক। মুআজ এবং মুআব্বাস ছোট ছোট দুইটা ছেলে আবু জেহেলের যেই ঘোড়া ছিল সেটাকে আহত করে, আবু জেহেলকে মোটামুটি আহত করে মাটিতে ফেলে দিল। তাকে পরিপূর্ণভাবে খতম করতে পারে নাই। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছে আব্দুল্লাহ বিন মাসউদ তার সিনার উপর চেপে বসলেন। যখনই তার শরীর থেকে গর্দান দুভাগ করবে, তখন আবু জেহেল বলছেন, হে গোলামের বাচ্চা গোলাম, তুমি না এসেছো আমাকে হত্যা করার জন্য, তবে তোমার কাছে আমি একটা অনুরোধ করব, তুমি তো আমাকে এখন মেরে ফেলবে, আমার গলাটা একটু বড় করে কাটিও। আমি তো আরবদের সর্দার, সেজন্য আমার মাথাটা যাতে বড় দেখা যায়, আমার গলাটা একটু বেশি করে কাটিও। মৃত্যুর সময় অহংকার করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে আবু জাহালকে হত্যা করেছেন এবং রশি দিয়ে মাথাটা বেঁধে, কোমরের সাথে বেঁধে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তার মাথাটা নিয়ে আমার নবীর সামনে চলে আসলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে আব্দুল্লাহ বিন মাসউদ যখন যেই 9 বছর বয়স্ক ছিল, তখন এই আবু জেহেল আব্দুল্লাহ বিন মাসউদকে থাপ্পড় মেরে কানের পর্দা ফেটে দিয়েছিল। সেদিন সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে যে দোয়া করেছিল, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। এবং সেই আব্দুল্লাহ বিন মাসউদের হাতেই আবু জেহেল বদরের যুদ্ধের মধ্যে নিহত হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারের মধ্যে অনেক সময় মজলুম যারা, তারা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেও দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার অনেক সময় আছে, যেমন জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হয়, সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই ধরনের অনেক জায়গা, স্থান আছে, সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হয়। আমাদেরকে বেছে বেছে সেই সময়গুলোতে দোয়া করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের কথা শুনবেন, আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তবে দোয়ার আগে যদি আমরা ইসমে আজমগুলো জানি, তাহলে আমাদের দোয়া নিশ্চিত কবুল হবে। হাদিস শরীফের মধ্যে 4টি ইসমে আজমের দোয়া আছে। নাম্বার 1, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটাকে আমার নবীজি ইসমে আজম বলেছেন। দ্বিতীয় হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা সূরা আল ইমরানের প্রথম 2 আয়াত। এটাকে আমার নবীজি ইসমে আজম বলেছেন। 3 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এটা একটা ইসমে আজম। চতুর্থ হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যাল জালালি ওয়াল ইকরাম। তো এই চারটি কলমার যে কোনো একটা কলমা যদি পড়ে আপনি দোয়া করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেন, ইজা দুইয়া ফাআজাব ওয়া ইজা সুইলা ফাআতা। যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা সেই দোয়ার জবাব দিবে, কবুল করবেন। এবং এই ইসমে আজমের পরে যা কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাই দিবেন, কোনো শর্ত নাই, যেটাই চাইবেন আল্লাহ সেটা দিবেন। এই হাদিসটি সুনানে তিরমিজির 3544 এবং সুনানে আবু দাউদের 1496 নম্বর হাদিসের মধ্যে আপনারা এই ইসমে আজমের 4টি দোয়া পাবেন। আবার অনেক সময় আমরা বলি দোয়া কবুল হয় না, আজানের সময় যদি দোয়া করেন তখনও কবুল হয়। আজান দেওয়ার সময় সমস্ত কাজ কাম ছেড়ে দিবেন, নিশ্চুপ বসে থাকবেন, আজান শুনবেন, আজানের জবাব দিবেন। আজানের পর আজানের যে দোয়া আছে সেটা পড়বেন, এরপর নিজের মনের খায়েশ অনুযায়ী যা যা ফরিয়াদ আছে আল্লাহর কাছে করবেন, কারণ আজানের পরে যে দোয়া করা হয় সেটা কবুল হয়। আমরা তো শুধু ওই নির্ধারিত দোয়া যেটা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা হলো আজানের দোয়া। এরপরে আবার আপনার মনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে না, সেগুলোর জন্য আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন, তাহলে দোয়া কবুল হবে। হাদিস শরীফের মধ্যে আছে, এক সাহাবীকে আমার নবীজি ইন্তেকালের পর বলেছেন এই লোকটি জান্নাতি। তখন আরেক সাহাবী তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আজকে আপনার স্বামীরকে দাফন করার পর আমার নবীজি জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন, আপনার স্বামী কি আমল করত? তখন স্ত্রী বলেন, আমার স্বামীর একটি খুব সুন্দর আমল ছিল, যখনই আজান হতো তিনি যতই কাজের মধ্যে থাকুক সমস্ত কাজ বন্ধ করে দিতেন, কাজ বন্ধ করে তিনি মনোযোগ দিয়ে আজান শুনতেন, আজানের জবাব দিতেন। এই আমলের কারণে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এখন আজান হলে তখন আজানের আওয়াজ যখন বেড়ে যায় তখন আমাদের কণ্ঠস্বর আরও বড় হয়ে যায়, টিভি সাউন্ড আরও বড় করে দিই, খবর শুনতেছি না যে সাউন্ড, সিনেমার ডায়লগ শুনতেছি না সাউন্ড আরও বড় করে দিই। কিন্তু সাহাবীদের আমল ছিল যখনই আজান হতো যত কাজই হতো তারা সমস্ত কাজ বন্ধ করে দিতেন। সওয়াবের নিয়তে কেউ যদি আজান দেয়, মাঝে মাঝে ধরেন আমাদের মুয়াজ্জিন সাহেব থাকে না, আপনারা বলবেন হুজুর অনন্য তাইলে সমস্যা নেই আমি আজান দিও, সওয়াবের নিয়তে হুজুরকে বলে হলো রিকোয়েস্ট করে হলো মাঝে মাঝে যাদের উচ্চারণ শুদ্ধ আছে সহি আছে সুন্দর করে আজান দিতে পারেন, শিখবেন সুন্দর করে আজান দেওয়া। অনেকে আজান দেওয়ার সময় ভুল করে ফেলে। সেদিন আমাদের সেখানে একজন, উনি কোনো সময় সেরকম আজান দেয় না, কিন্তু একদিন আজান দিচ্ছে দেখছি উচ্চারণে সব ভুল, গ্রামাটিক্যালও ভুল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে মুহাম্মাদুর আছে, কিন্তু আজানের মধ্যে আন্না শব্দটি আন্না থাকার কারণে মুহাম্মাদার হবে, উনি সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন। তারপর আল্লাহু আকবার হবে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার যখন টেনে পড়বে তখন সেটা অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। আর যখন আল্লাহু আকবার বলা হবে, বাটাকে টেনে বলা হবে, তখন বলা হবে এটার অর্থ হয়ে যাবে আল্লাহ ঢোল। আকবার অর্থ হলো ঢোল, নাউজুবিল্লাহ। আল্লাহকে আমরা ঢোলের সাথে তুলনা করে ফেলি। সেজন্য আগে শুদ্ধভাবে শিখবেন, তারপর আজান দেওয়ার চেষ্টা করবেন। যারা মসজিদে আসেন তারা অন্তত মাঝে মাঝে আজান দেওয়ার সওয়াবের নিয়তে আজান দেওয়ার চেষ্টা করবেন। এর ফজিলতকে আল্লাহর প্যারা হাবিব বলেন, কেউ যখন আজান দেয় সওয়াবের নিয়তে, সে যখন মৃত্যুবরণ করে খবরের মধ্যে তার শরীরটাকে কোনো পোকামাকড়ে খায় না। আজকে আমি যখন মসজিদে ঢুকছি তখন আমার মুরব্বী উনি সবার আগে এসে বসে আছেন, উনি ওনাদের কোন একজন লোকের কথা বলতেছেন। কয় বছর পরেও বছর পরে দেব, কয় বছর পরে লাশ যেতে হয় দেন মনে নাই। দীর্ঘদিন পর কবর খুঁড়ছে, সেখানে দেখে যে একদম তরতাজা লাশ। তো যারা সওয়াবের নিয়তে মাঝে মাঝে আজান দিবেন, আপনাদের শরীর পোকামাকড়ে খাবে না এবং তাদের মৃত্যুটা হবে
শহীদি মৃত্যু। এমনকি আল্লাহর প্যারা হাবিব বলেন, যখন আজান দেওয়া হয়, আজানের শব্দ দেওয়ার সাথে সাথে শয়তান পশ্চাৎবায়ু ত্যাগ করতে করতে বীরে রাওহা নামক স্থানে পৌঁছে যায়। মদিনা থেকে বীরে রাওহা এটা 36 মাইল দূরে, বীরে রাওহা নামক স্থানে। তো এখান থেকেও এই মসজিদে যখন আজান দিবে, এখান থেকে 36 মাইল দূরে শয়তান পালিয়ে যাবে। সেজন্য মসজিদের আশেপাশে যাদের ঘর বাড়ি আছে তারা অনেক সৌভাগ্যবান। যখন আজান দিবে জানালা খুলে দিবেন ভালো করে, আজানের শব্দ যাতে ঘরের মধ্যে প্রবেশ করে। যে ঘরের মধ্যে আজানের শব্দ 5 ওয়াক্তে 5 বার প্রবেশ করবে, সেই ঘরের মধ্যে আপনার ভয় লাগবে না। কারণ হযরত আদম আলাইহিস সালাম যখন সর্বপ্রথম শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠালেন, উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আজান দিয়েছেন। জিব্রাইল আজান দেওয়ার পর থেকে আদম আলাইহিস সালামের ভয় ডর সব দুর্বৃত হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য ঘরের মধ্যেও যদি ভয় লাগে, আজান যখন হবে ওই ঘরের জানালা খুলে দিবেন যাতে আজানের শব্দ ঘরের মধ্যে প্রবেশ করে। টিভি থাকলে তা বন্ধ করে দিবেন, আওয়াজ বন্ধ করে দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজান যেই শব্দগুলো বলছেন মুয়াজ্জিন, সেই শব্দগুলো মুখে মুখে রিপিট করবেন। এবং ছোট ছোট বাচ্চাদেরকেও আজান শোনার সময় চুপ করিয়ে দিবেন, বলবেন চুপ চুপ আজান শোনো, আজান শোনো। প্রতিদিন যখন বলবেন সে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে সে আর রাত্রে ঘুমের মধ্যে ভয় পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবীজি পেরেশান হালতে দেখলেন। ও যে, হে আলী, তোমার পেরেশানি কেন? ইয়া রাসূলুল্লাহ, অনেক পেরেশানি। তখন আমার নবীজি বলছেন, তুমি যখন পেরেশান হবে তখন ঘরবাসীদেরকে বলবে তোমার কানের মধ্যে আজান দেওয়ার জন্য। তা আলী রাদিয়াল্লাহু বলেন, এরপর থেকে আমি যখনই কোনো কারণে পেরেশান হতাম, দুঃখিত হতাম, তখনই আমি ঘরের মধ্যে আমার ঘরের লোকদেরকে বলতাম আজান দেওয়ার জন্য। তারা যখন আজান দিত, তাদের আজানের শব্দে আমার মনের সমস্ত পেরেশানি দূরীভূত হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কোনো ফ্ল্যাট বাসা কিনলে প্রথমে দেখব আশেপাশে মসজিদ আসে কিনা, মসজিদের আজানের ধ্বনি ওই ঘরের মধ্যে আসে কিনা, সেটা দেখে সেটা প্রথমে প্রায়োরিটি দিবেন। এরপরে স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার এগুলো পরে দেখবেন। যদি আপনি এই নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তে আপনার ফ্ল্যাট বাসাটা কিনেছেন, বা এদিকে আমার জানালাটা করতেছি ঘরের, যাতে এদিক দিয়ে জানালা দিয়ে আজানের শব্দ আসে, এই নিয়তের কারণে যতদিন এই ঘরটা থাকবে, যতদিন আজানের শব্দ আসবে, ততদিন পর্যন্ত আপনার জন্য এটা সদকায়ে জারিয়ার মতো আপনার কাছে সওয়াব পৌঁছতে থাকবে। আপনি যদি মৃত্যুবরণও করেন, ওই ঘরের মধ্যে আপনি যে একটা জানালা লাগাইছেন, আপনার নিয়ত ছিল এই জানালাটা আমি তৈরি করতেছি যাতে আজানের শব্দ আসে, যতদিন পর্যন্ত এই ঘরটি থাকবে ততদিন পর্যন্ত আজান হলে ওই সওয়াবটা আপনার কবরের মধ্যেও পৌঁছবে। সুবহানাল্লাহ। সেজন্য নিয়ত করতে হবে। ভালো কাজের নিয়ত করলে বাতাসটা এমনিই আসবে, আলো এমনিই আসবে। এখন আপনি যদি নিয়ত করেন আমি এই জানালাটা করতেছি আলো বাতাস আসার জন্য, সেটা না করে আজানের নিয়ত করবেন, আজানের শব্দ আসার জন্য, কোরআন তেলাওয়াতের শব্দ আসার জন্য, মসজিদের ইমাম সাহেব যে খুতবা দেয় সেটার শব্দ আসার জন্য, এই নিয়তে যখন দিবেন তখন আপনার জন্য সেটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহর প্যারা হাবিব 2টি ইসমে আজমের কথা কোরআন থেকে বলেছেন। তিরমিজি শরীফের 593 নম্বর হাদিস। এলাকা এক লোক দোয়া করার সময় আল্লাহর প্রশংসা ছাড়া দোয়া করলো, আল্লাহর হাম করে নাই, নবীর উপর দরুদ পড়ে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তাড়াহুড়া করেছে। কারণ দোয়ার আগে আমাদের দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহর প্রশংসা করতে হবে। সেই প্রশংসার মধ্যে ইসমে আজমও যাতে থাকে, বাধ্যতামূলক ইসমে আজম। ইসমে আজম অন্য কিছু মনে না থাকলেও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অথবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, একদম সংক্ষেপ, এগুলো ইসমে আজম। অথবা ইয়া আরহামার রাহিমিন, এই তিনটা মনে থাকবে না? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আরহামার রাহিমিন। অথবা তাও যদি না পারেন, দোয়া ইউনুস পারেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো হলো ইসমে আজম। এগুলো দিয়ে আপনি মুনাজাত শুরু করবেন, এরপর দরুদ শরীফ পড়বেন, তারপর নিজের যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর দরবারে বলবেন। তো ওই সাহাবী দোয়া শুরু করেছে, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করুন। ডাইরেক্ট প্রথমে আল্লাহর যে দোয়ার একটা প্রটোকল আছে, যেমন আপনি একজন প্রধান শিক্ষকের কাছে যদি একটা দরখাস্ত দেন, সর্বপ্রথম সম্মানিত প্রধান শিক্ষক অমুক স্কুল, এরকম মাননীয় সম্মানিত, এই কথাগুলো বলি না, দোয়া এটা হলো একটা দরখাস্ত।
দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হবে, আমার নবীর উপর দরুদ পড়তে হবে, তারপর দেখবেন আপনার দোয়া কবুল হবে। এরপর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উনি ঠিক যেই রকম দরখাস্ত যেরকম সেই নিয়মে দোয়া করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, দরুদ শরীফ পড়লেন, ইসমে আজম পড়লেন। ইসমে আজম করে তিনি যখন দোয়া করতেছেন, আমার নবী আব্দুল্লাহ বিন মাসউদকে বলতেছেন, সাল তো ওতা, সাল তো ওতা, তুমি চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবেন। কারণ তুমি দোয়ার যে প্রটোকল, যে নিয়ম সেটা অনুসরণ করেছ, আল্লাহ অবশ্যই তোমাকে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরও দোয়া কবুল করানোর জন্য আল্লাহর কাছে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে ইসমে আজমের মাধ্যমে এবং দরুদ শরীফের মাধ্যমে। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আমার নবীজি বলছেন ইসমে আজম আছে। সেখানে ইসমে আজম কি? আর রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরা বাকারার 163 নম্বর আয়াত। আমি বলতেছি, মনে রাখবেন, ঘরে গিয়ে কোরআন শরীফ খুলে লিখে রাখবেন এগুলো ইসমে আজম। এরপরে সূরা আল ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত, যেটা আমি খুতবার শুরুতে পড়েছি, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে ওই আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম আছে, আর এখানেও আছে লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আছে। তাহলে এখানে হাইয়ুল কাইয়্যুম, ওখানে আর রহমানুর রহিম। এখানেও লা ইলাহা ইল্লাহু, ওখানেও লা ইলাহা ইল্লাহু। তাহলে কমন আছে কি? লা ইলাহা ইল্লাহু। সেজন্য অনেকে বলে এই দুই আয়াতের মধ্যে ইসমে আজম হলো লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। হযরত আসদ বিন বরখিয়া, এই নামটা শুনেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান উজির ছিলেন। ওনার কাছে ইসমে আজমের জ্ঞান ছিল। তো রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখেছেন যে ইসলামের ছায়াতলে আসার জন্য। তারা আগে সূর্য পূজা করত। তো রানী বিলকিস তার সভাসদদের সবাইকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছেন, অতি নিকটে এসে গেছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রানী বিলকিস যখন আসবে, এখানে এসে আমার সিংহাসনের পাশে তাকে বসাবো। তার জন্য একটা তো চেয়ার দরকার, সিংহাসন দরকার। এখন সে যদি এসে দেখে তার সিংহাসনটা আমার পাশে, তাহলে সে কি হবে? সারপ্রাইজড হবে। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার সিংহাসনটা শত শত মাইল দূর থেকে কে নিয়ে আসতে পারবে? তখন একজন জিন বলে যে হুজুর, আমি নিয়ে আসতে পারবো। ওই জিনের নাম হলো ইফরিত। জিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন ইফরিত। ইফরিত বলে আমি নিয়ে আসতে পারবো। কতক্ষণ লাগবে? বলে যে সে আসার আগে, এই মজলিস শেষ হওয়ার আগেই আমি নিয়ে আসতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বলে না, এত দেরি হবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির, প্রধান উজির হযরত আসদ বিন বরখিয়া রহমতুল্লাহ আলাই, উনি বলেন যে হুজুর, আমি নিয়ে আসতে পারবো। বলে যে কতক্ষণ লাগবে? বলে যে চোখের পাতা ফেলার আগে নিয়ে আসতে পারবো। সেটা বলতে দেরি নেই, সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের পাশে হাজির। কোন দিক দিয়ে এনেছেন? মাটির নিচ দিয়ে। যে এখন দেখেন ওই ট্রেন কতগুলো চলে না, মাটির নিচ দিয়ে, এগুলো খুব দ্রুত যান। উনি মাটির নিচ দিয়ে নিয়ে এসেছেন, কোনো মাটি লাগে নাই আবার সিংহাসনের মধ্যে। চোখের পলক ফেলতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডের আগেই তিনি শত শত মাইল দূর থেকে হযরত আসদ বিন বরখিয়া, সুলাইমান আলাইহিস সালামের প্রধান উজির, রানী বিলকিসের সিংহাসনটি নিয়ে আসলেন। তো বলা হচ্ছে মুফাসসিরিন ইকরাম, মুফাসসিরদের মধ্যে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইসমে আজম পড়েছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার সাথে সাথে সিংহাসন চলে এসেছে। ওনাদের মুখের মধ্যে, জবানের মধ্যে তাসির ছিল। ওনারা সবসময় আল্লাহর জিকির করতো, হালাল খেত, হারাম থেকে বেঁচে থাকতো, গুনাহ থেকে বেঁচে থাকতো। এখন আমরা তো গুনার মধ্যে ডুবে থাকি, সেজন্য আমাদের তাসির হয় না। এগুলো ইসমে আজম ঠিক আছে, কিন্তু তাসির হয় না। হযরত কলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইসমে আজম যেটা পড়েছে সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি যে ইসমে আজমটি পড়েছেন সেটা হলো ইয়া ইলাহানা ওয়া ইয়া ইলাহা কুল্লি শাইইন ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা আনতা ইতিনি বিআরশিহা। উনি এই ইসমে আজমটি পড়েছেন। এটা পড়ার সাথে সাথে ওই শত শত মাইল দূর থেকে সিংহাসনটি চলে আসলো। আর আমরা নামাজের পরে যে দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা কিন্তু আমার নবীজির শিখানো দোয়া। প্রত্যেক নামাজের পরে আমরা এই দোয়াটা করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সেখানেও কিন্তু ইসমে আজম আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ইসমে আজমগুলো বললাম সেগুলা মোট 11টি ইসমে আজম। আমি আপনাদেরকে এক নজরে সবগুলো আবার বলে দিচ্ছি, যারা নোট করতে পারেন নোট করে নেবেন, না হয় আমি এর সাউন্ডগুলো আমার ফেসবুকে দিই, সেখান থেকে আপনারা নোট করে নিতে পারবেন। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হাসান রাজি রহমতুল্লাহ একটা ঘটনা আছে। বায়েজিদ তখনকার বুজুর্গরা বিভিন্ন বুজুর্গদের কাছে যেত ইসমে আজমের জন্য। তো বায়েজিদ বুস্তামির কাছে হযরত ইবনে হাসান রাজি রহমতুল্লাহ আলাইহি আসলেন, বলে যে হুজুর আপনার কাছে ইসমে আজম আছে, সেই ইসমে আজমটা একটু আমাকে শিখিয়ে দিন। বলে যে তুমি 1 বছর আমার খেদমত করতে হবে। তো ইবনে হাসান রাজি 1 বছর খেদমত করেছেন। 1 বছর যখন হয়েছে, ইবনে হাসান রাজি বলেন যে হুজুর এবার দিন। বলে যে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? উনি একটা বক্স দিলেন, বলে যে এই বক্সটা আমার একটা বন্ধু আছে অমুক জায়গায়, সেখানে পৌঁছে দিবে, তবে সাবধান তুমি বক্সটা খুলবে না। তাকে সতর্কতা অবলম্বন করার জন্য বললেন, এবং কাউকে বলবে না এটা যে আমি দিয়েছি। সে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতে লাগলো, এত দূর থেকে এই বক্স দিচ্ছে, এটা কি হতে পারে। উনি এক জায়গায় বসে সুন্দর করে বক্সটা খুলে দেখেন, সেটার ভিতরে একটা চিকা চিনেন? সিএ ওই রাস্তার টাকাটা গাঁটা দেয় সিএ চিকা, এটা বক্স থেকে লাফ দিয়ে পালিয়ে চলে গেল। সে ফিরে আসছে, আসার পর ইবনে হাসান রাজি বায়েজিদ বুস্তামিকে বলে, হুজুর আপনি এত দূর থেকে এই সামান্য একটা চিয়া আমার দিয়ে পাঠাচ্ছেন, এই কাজটা আপনি কেন করলেন? বলে যে আমি তো তোমাকে পরীক্ষা করছি, তুমি একটা সামান্য জিনিসের গোপনীয়তা রক্ষা করতে পারো নাই। ইসমে আজম এটা তো অনেক বড় আমানত, সেটার গোপনীয়তা তুমি কিভাবে রক্ষা করবে? আমি তোমাকে পরীক্ষা করেছি মাত্র। সেজন্য ইসমে আজম যদিও থাকে, কিন্তু সেটার জন্য আমাদের আমানতদারি দরকার আছে। আমানতদারি যদি থাকে, আমরা যদি খেয়ানত না করি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমরা এই ইসমে আজমের ফায়দা হাসিল করতে পারবো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়া পড়তেন, দুরূদ শরীফ, সেটা ছিল হযরত খিজির আলাইহিস সালামের ইসমে আজম। সেটা কোনটা? সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইনি এই দুরূদ শরীফটি বেশি বেশি পড়তেন, এটাই ছিল ওনার ইসমে আজম। এবার এক নজরে আমি 11টি ইসমে আজম আপনাদেরকে আবার বলে দিচ্ছি। 1 নম্বর হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 2 নম্বর হলো আয়াতুল কুরসি, 3 নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5 নম্বর হলো কোরআনের 2টি আয়াত, একটি হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত, একটি সূরা আল ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত, 6 নম্বর আসেদ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের উজির যে ইসমে আজমটি পড়েছেন সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকজন বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আরেকজন মুফাসসির বলেছেন ইয়া ইলাহানা ওয়া ইয়া ইলাহা কুল্লি শাইইন ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা আনতা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ওনার পক্ষ থেকে একটি ইসমে আজম হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়া ওয়া মা ইয়াকুন। তারপর দোয়া ইউনুস, এটাও ইসমে আজম বলে অনেকে মত প্রকাশ করেছেন। এবং অনেকে বলেন আল্লাহর 3000 গুণবাচক নাম আছে, সেখান থেকে সহিহ হাদিসের মধ্যে আছে 99টি। এই 99টি গুণবাচক নামের ভিতরে আল্লাহর ইসমে আজম আছে। সেজন্য কেউ যদি ইসমে আজম নাও পারেন, আল্লাহর গুণবাচক এই 99টি নাম আপনি 3 বার পড়বেন। 99টি নাম 3 বার পড়ার পরে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। 10 নম্বর হলো আল্লাহ। আল্লাহ শব্দটি হলো আল্লাহর ইসমে আজম। ইসমে আজম হলো আল্লাহ। এবং 11 নম্বর হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটিকে অনেকে ইসমে আজম বলেছেন। এবং খুশির সংবাদ হলো আমাদের এই মসজিদের 3য় তলার কাজের জন্য একজন 50,000 টাকা দিয়েছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তিনি যেই নিয়তে দিয়েছেন ওনার সকল নিয়ত পূরণ করুন। ওনার মনের দিলের সমস্ত নেক মাকাসিদগুলো পূরণ করে দিন।
সমস্ত বিপদ আপদ দূর করে দিন। উনি বর্তমানে মেহের টাওয়ারের 3য় তলায় থাকেন। এই মসজিদের জন্য 3য় তলার কাজের জন্য 50,000 টাকা দিয়েছেন, এখানে আছে। এবং আরও যারা এভাবে সামর্থ্যবান আছে, আপনারা সবাই যদি এগিয়ে আসেন, ইনশাল্লাহ আমাদের মসজিদটা পরিপূর্ণ হবে। উপরে টাইলসের কাজ বাকি আছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে, জানালার গ্লাসের কাজ বাকি আছে, এবং নিচে ফ্লোরের কাজ বাকি আছে, বাইরে ফিনিশিংয়ের কাজ বাকি আছে। প্রায় 5-6 লক্ষ টাকার কাজ বাকি আছে। তো কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 10,000, এভাবে যদি সবাই অগ্রসর হয়, ইনশাল্লাহ আমাদের এই মসজিদটা সুন্দর, পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। এবং দোয়া করার সময় দোয়ার যে প্রটোকল আমি বলেছি, সেই প্রটোকল অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন, সুন্নত করেন।